সোমবারের শান্ত স্নিগ্ধ সকাল। স্কুল গেট দিয়ে ঢুকছিল ছোট ছোট পা, কাঁধে বই ভর্তি ব্যাগ, চোখে নতুন স্বপ্ন। কেউ হয়তো পড়া মুখস্থ করছিল, কেউ জানালার পাশে বসে দেখছিল আকাশ। কে জানতো সে আকাশ থেকে নেমে আসবে ভয়ঙ্কর আগুন, পুড়িয়ে দেবে বই খাতা, পুড়িয়ে দেবে বাবা মায়ের অনেক যত্নে গড়া শরীর, ছোট্ট হৃৎপিণ্ড। ইতিহাসের হিংস্র শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলে কেন যুদ্ধবিমান F-7BGI রাজধানীর মাইলস্টোন স্কুলের উপর আছড়ে পড়ল? আগুনে পুড়ে ছাই হলো ফুলের মতো জীবন। কিন্তু এই মৃত্যু কি কেবলই দুর্ঘটনা, নাকি এটা এক স্বৈরশাসকের ক্ষমতার লালসা আর লুটপাটের মাফিয়াতন্ত্র? 2011 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার চীন থেকে এই পুরনো মডেলের যুদ্ধবিমান কেনে, যা বিশ্বের অনেক দেশ আগেই বাতিল করে। এমনকি চীন নিজেও 2013 সালে এর উৎপাদন বন্ধ করে দেয়। কিন্তু বাংলাদেশ কিনেছিল, কারণ এই চুক্তির পেছনে ছিল কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য। ফ্যাসিস্ট হাসিনার সরকার এই বিমানগুলোকে সে সময় আধুনিক বলে চালিয়ে দেয়, অথচ বাস্তবে এগুলো ছিল MiG-21 এর সস্তা সংস্করণ। এই দুর্নীতির চক্রে শুধু সামরিক কর্মকর্তারাই নয়, জড়িত ছিলেন ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক পরিমণ্ডলের প্রভাবশালী লোকেরা। সংসদ ও জনগণকে অন্ধকারে রেখে সরাসরি প্রশাসনিক আদেশে প্রতিরক্ষা চুক্তি করতেন হাসিনা নিজেই। কোনো প্রশ্ন, কোনো জবাবদিহি ছিল না। আর এই স্বেচ্ছাচারিতার ফলেই এত মৃত্যুর শোক বইতে হলো গোটা দেশবাসীকে। এটাই প্রথম নয়। 2018 সালে মধুপুরে, 2021 সালে বঙ্গোপসাগরে একই সিরিজের বিমান বিধ্বস্ত হয়েছিল। তবুও থামেনি হাসিনার লোভাতুর যাত্রা। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, বিমানটি উড্ডয়নের 12 মিনিট পর বিধ্বস্ত হয়। পরিকল্পনার ব্যর্থতা, প্রশিক্ষণের ঘাটতি আর প্রযুক্তির পশ্চাৎপদতা সবকিছু হাসিনা আমলের এক নষ্ট ব্যবস্থার অংশ। দিয়াবাড়ির আকাশে আজ লোভের আগুন জ্বলছে। এক শাসক যিনি নিরাপত্তার নামে বানিয়েছিলেন কমিশনের রাজত্ব, মানুষের জীবন নিয়ে খেলাই ছিল তার নেশা। এই মৃত্যুর দায় একা পাইলটের নয়, শুধুমাত্র যান্ত্রিক ত্রুটিরও নয়। এর দায় ফ্যাসিস্ট হাসিনার, যিনি রাষ্ট্রীয় সম্পদ বিকিয়ে দিয়েছিলেন নিজের গোষ্ঠীকে, জবাবদিহিকে দূরে ঠেলে দিয়েছিলেন, আর দুর্নীতিকে প্রতিষ্ঠা করেছিলেন শাসনের মূল মন্ত্র হিসেবে। মাইলস্টোনের ঘটনায় যারা মারা গেলেন, তারা একটি বিমানের যান্ত্রিক ব্যর্থতায় নিহত হননি। তারা নিহত হয়েছেন এক রাষ্ট্রীয় পরিকল্পনায়, যার কুশীলব ছিলেন ফ্যাসিস্ট হাসিনা। এই মৃত্যুর বিচার হতে হবে ইতিহাসের কাঠগড়ায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।